হ্যালো এভরিওয়ান, এটা একটা বেবি স্পাইডারম্যান থিম কেক। এটার ভেতরে ফ্লেভারটা হচ্ছে ব্লুবেরি, যেটা আমি ব্লুবেরি কেক আর ব্লুবেরি কম্পোট দিয়ে বানাই। অসাধারণ খেতে হয়, এর টেস্ট নিয়ে কোনো কথা হবে না। তো দেখা যাক এটাকে আমি কিভাবে অ্যাসেম্বল করছি। তো আমি প্রথমেই একটা বেবি স্পাইডারম্যান, যেটা পেপার কাট আউট করেছি, ওটা বসিয়ে দিলাম। পাশ দিয়ে একটা ছোট্ট স্পাইডারম্যানের বন্ধুকে বসিয়ে দিলাম, রিয়ালাইন করলাম আরেকবার, দিয়ে বাকি এগুলো সমস্ত নন এডিবল পেপার টপার। আচ্ছা, এবার নন এডিবল পেপার টপার এই জন্যই দেওয়া হয় যে এডিবল পেপার টপার অনেক সময় একটু খরচা সাপেক্ষ হয়, প্লাস এই গরমে একটু ওটা নিয়ে ব্যবহার করতেও অসুবিধা হয়। যদিও আমি যার থেকে নিই তার পেপার টপার অতিরিক্ত অসাধারণভাবে সে দেয়। তো কয়েকটা ফক্স বল বসিয়ে দিলাম কালার থিম অনুযায়ী। তো এই ফক্স বলগুলো কিন্তু একদমই নন এডিবল, কিন্তু এর সাথে যখন আমি একটু সিলভার স্প্রিঙ্কেল অ্যাড করব তখন সেগুলো কিন্তু এডিবল। তো থিম অনুযায়ী আমি রেড, ব্লু, ব্ল্যাক আর গোল্ডেন ইউজ করেছি। একটা 5 নাম্বারের টপার, যেহেতু 5 বছরের জন্মদিন, আর লাইট ব্লু কালারের আমি কেকের আউটার কালার করেছি। সাথে আমি একটু ব্লু দিয়ে একটু করে হালকা করে আমি প্যালেট নাইফ দিয়ে করে নিয়েছি। এবার আমি যেটা নিয়ে আসিনি সাথে করে সেটা হচ্ছে সিলভার স্প্রিঙ্কেলটা। তো এবার আমি সিলভার ছোটো ছোটো যে বলসগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এটা দেখতে একটু সুন্দরই হয়, দেখতে বেশ ভালো লাগে, দিলে একটু এনহ্যান্স হয় কেকটা। তো এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কেকটা কিন্তু মোটামুটি রেডি। তো এগুলো আমি আরেকটু সিলভার স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি। আর পেপার যেগুলো, এটা কিন্তু একদমই নন এডিবল পেপার টপার, খাওয়া যাবে না, এটা পরে ব্যবহার করতে পারবে বা বুকমার্ক হিসেবে ইউজ করা যাবে। সিলভার স্প্রিঙ্কেল দিয়ে দেওয়ার পর কেকটা কিন্তু অলমোস্ট আমার শেষ। এটার ডেকোরেশন শেষ হয়ে গেছে। আমি ফক্স বল ওপরে দিয়েছি, নিচে দিয়েছি। কেমন লাগলো জানাবেন। টাটা।